খালেদা জিয়ার কবরে শোকার্ত মানুষের শ্রদ্ধা। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই। এবং রাজশাহীতে বাজারের ভেতর বালুবাহী ট্রাক, নিহত 4। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। জানাবো বিস্তারিত। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের ভিড়। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জন্য দোয়া করতে ভোর থেকেই ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগামী দিনের রাজনীতিতে বেগম জিয়ার দর্শনে দেশ গড়ার প্রতিশ্রুতি দলীয় নেতাকর্মীদের। মাহাদি সেকেন্দারের রিপোর্টে আরও বিস্তারিত। রাজধানীর জিয়া উদ্যান, এখানেই স্বামীর পাশে অন্তিম শয়নে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার লাখ লাখ মানুষের ভালোবাসায় সমাহিত হন তিনি। বুধবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এখানে। সকালে জিয়া উদ্যানে প্রবেশে পুলিশের ব্যারিকেড থাকায় নিরাপত্তা বেষ্টনীর সামনে দাঁড়িয়েই বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন সাধারণ মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন, এর জন্য মানুষের কাছে তিনি এত জনপ্রিয় এবং ভালোবাসার। মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং উনার ফ্যামিলিদেরকে সবর করার তৌফিক দান করুক। পরে দুপুর 12টা নাগাদ নিরাপত্তা বেষ্টনী খুলে দেয় পুলিশ। এরপর মানুষের উপস্থিতি বাড়ে বেগম জিয়ার সমাধিতে। সেখানে অশ্রুসিক্ত নয়নে দোয়া মোনাজাত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে সাথে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় করা হয় কোরআন তেলাওয়াত। বেগম জিয়ার সমাধিতে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করেন আগামী দিনের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বেগম জিয়ার রাজনৈতিক আপসীন নেতৃত্ব। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আর আমাদের নেত্রীর যে গণতান্ত্রিক আন্দোলনের যে সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তার যে অভিজ্ঞতা, তার যে দৃঢ়তা, তার যে মনোবল, এখান থেকে আমাদেরকে এগুলো শিক্ষা নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সেই এগিয়ে চলতে হবে। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করে নাই। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধিতে জনসাধারণ প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। সকাল থেকেই জিয়া উদ্যানে ভিড় করেছেন শোকার্ত সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। আরাফাত, গতকাল বন্ধ ছিল জিয়া উদ্যান এবং আজকে থেকে সেটি খুলে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই বেগম জিয়াকে যারা ভালোবাসেন তারা সবাই এক নজর তার সমাধিস্থলটি দেখতে চাইছেন। কেমন ভিড় বা কেমন লোক সমাগম সেখানে? শিমু, এখানে আসলে মানুষ নীরব প্রার্থনার এক অন্যরকম সম্মিলনে একত্রিত হয়েছে এবং সেই দুপুর 12টায় যখন এই চত্বর খুলে দেওয়া হয়, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়, তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ তারা আসছেন, তারা প্রার্থনা করছেন, বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। পরম করুণাময়ের কাছে তারা বেগম জিয়ার সকল গুনাহ মাফ চাইছেন, তার কবরের আযাব মাফ চাইছেন। একেবারে আমরা আমাদের নিকট আত্মীয়দের জন্য, নিকট স্বজনদের জন্য যেভাবে প্রার্থনা করি সেইভাবে প্রার্থনা করছেন। হ্যাঁ, এটি সত্য যে অনেক রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপি বা তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন। অনেকে সেলফি তুলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রার্থনার ছবি দিচ্ছেন। কিন্তু এই সংখ্যাটির বাইরে আজকে যেহেতু কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নেই, একটি বড় সংখ্যার মানুষ কিন্তু নীরবে আসছেন, নীরবে শ্রদ্ধা জানাচ্ছেন, প্রার্থনা করছেন, কবর জিয়ারত করছেন এবং নীরবেই ফিরে যাচ্ছেন। সেই সংখ্যার মানুষের যে আবেগ, সেই আবেগের মূল্য কিন্তু অনেক বেশি এবং বেগম জিয়া এই লাখ লাখ মানুষের এই আবেগের, এই শ্রদ্ধার, এই ভালোবাসার পেয়ে যাচ্ছেন
এবং নিশ্চয়ই পরম করুণাময় তাআলা তার এই আবেগের মূল্য দিবেন, এই প্রার্থনার মূল্য দিবেন। তারাও সেই প্রার্থনাতেই আসছেন। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে অনেকে কোরআন তেলাওয়াত করছেন, কেউ কেউ মিলাদ মাহফিল করছেন, কেউ কেউ একত্রিত হয়ে মোনাজাত করছেন। অনেক মসজিদ থেকে, মাদ্রাসা থেকে অনেকে এসছেন, তারা দোয়া পাঠ করছেন এবং সাধারণ মানুষের কথা তো বলেছি। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মানুষের প্রার্থনায় সম্মিলনে যোগ হওয়ার যে মানুষের সংখ্যা, সেটি কিন্তু বাড়ছে এবং এই সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে চারপাশের থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এই জিয়া উদ্যান থেকে সবশেষ। আরাফাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জিয়া উদ্যানের সামনে থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লিখেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্শ্বে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে জানান তিনি। শোকের মুহূর্তে প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। বিদেশি কূটনীতিকদের উপস্থিতি ও সমবেদনা প্রকাশে তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন বছরে নতুন বই তুলে দেয়া হলো প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে। রাষ্ট্রীয় শোকের জন্য এবার কোনো উৎসব না হলেও নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল সকালই রাজশাহী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়ে যায় নতুন বই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা। তবে প্রাক প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পেলেও মাধ্যমিক পর্যায়ে 23 লাখ চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে প্রায় 10 লাখ। ক্লাস 5-এ উঠলাম, বই পেয়ে অনেক মজা, আনন্দ। বই পেয়ে সত্যি অনেক ভালো লাগছে, নতুন বইয়ের গন্ধ তো অনেক ভালো লাগে। এই বইয়ের শখটার জন্য আমি একটা বছর অপেক্ষা করি, আমার খুব মজা লাগে। পাবনায় সরকারি বেসরকারি মিলিয়ে 1827টি প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রায় 17.5 লাখ বই বিতরণ করা হয়েছে। রংপুরের শিক্ষার্থীরাও পেয়েছে নতুন শ্রেণীর বই। না পাওয়া বইগুলো আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। বরিশালে প্রাথমিক পর্যায়ে শতভাগ বই আসলেও মাধ্যমিক পর্যায়ে বই এসেছে 70 ভাগ। এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পায়নি ফেনী শিক্ষার্থীরা। মাধ্যমিক ও দাখিল পর্যায়ের অর্ধেক বই যায়নি জেলাটিতে। সিলেটে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নতুন পাঠ্য বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বাড়তি কোনো আয়োজন ও আনুষ্ঠানিকতা না থাকলেও উৎসবমুখর পরিবেশে নাটোর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। সপ্তম শ্রেণীর বই ছাড়া অন্যান্য শ্রেণীর বইয়ের 80 ভাগই পাওয়া গেছে বলে জানান জেলা শিক্ষা অফিসার। আমরা আমাদের সবগুলো বই পেয়ে গেছি, এটাতে আমরা অনেক খুশি হয়েছি। প্রথম দিনে বই পেয়ে আমাদের পড়ার আগ্রহটা বেড়ে গিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই দিয়ে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা বছর। যশোরে সকাল থেকে 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে শিক্ষার্থীরা স্কুলে ছুটে যায় বই পেতে। নতুন বই হাতে পেয়ে তাদের আনন্দ উৎসবে রূপ নেয়। তবে বেশ কিছু স্কুলে পূর্ণ সেট বই যায়নি। পয়লা দিনেই আমরা আমাদের শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়েছি। তারা নতুন বই পেয়ে খুব খুশি। বই পেয়েছি, বইগুলো অনেক সুন্দর, বইয়ের পৃষ্ঠাগুলো সুন্দর। আমি আজ নতুন বইগুলো পেয়ে খুব আনন্দিত। রাঙ্গামাটিতে মাতৃভাষার বই পেয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা। নতুন বই পেয়েছি, আমি এবার থেকে খুব ভালো পড়াশোনা করব। আমার খুব ভালো লাগতেছে এবং আমি বাসায় গিয়ে এগুলো পড়ব। আমি নতুন বই পেয়ে অনেক খুশি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন আজ। বাছাইয়ের প্রথম দিনে রংপুর 1 এবং 2 আসনের কার্যক্রম চলছে। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। যেহেতু আজ প্রথম দিন বাছাইয়ের, কেমন চলছে
সেখানকার পরিস্থিতি কি সর্বশেষ সেটা জানাবেন। ধন্যবাদ। তফসিল অনুযায়ী কিন্তু আজ রংপুরে যে 1 এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন ছিল। আর আজকের এই প্রথম দিনে রংপুরে 1 আসন রয়েছে। রংপুরের যে গঙ্গাচারা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত, এখানে 9 জন প্রার্থীর মধ্যে 1 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। পরবর্তী দিনে আপিল করার সুযোগ পাবেন, এটা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী। এবং রংপুর যে 2 আসন রয়েছে, তারাগঞ্জ এবং বদরগঞ্জ আসন নিয়ে গঠিত, এই আসনে কিন্তু 5 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকাল 10টা নাগাদ এই কার্যক্রম শুরু হয়, দুপুর 12টা অবধি চলে প্রথম পর্ব। এরপরে কিন্তু দুপুর 2টা থেকে 4টা অবধি দ্বিতীয় পর্ব চলে, যেখানে রংপুর 2 আসন নিয়ে কার্যক্রম করা হয় এবং সকালে রংপুর 1 আসন নিয়ে কার্যক্রম করা হয়। এই মনোনয়নের যে দাখিলের পরপরই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই কিন্তু ভোটারদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু ভোট নিয়ে তাদের বিভিন্ন মতামত প্রদান করলেন আমরা শুনলাম, এবং সেই সঙ্গে নির্বিঘ্নে একটি ভোট হবে এমনটা তাদেরও প্রত্যাশা। সব কিছু মিলে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে আজকের দিনের মতো অধিবেশন শেষ। আগামীকাল এবং পরশুদিন আরও যে রংপুরে যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসন নিয়ে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের তফসিল মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার মিম। দেশের খবরের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় দুর্ঘটনাটি ঘটে। পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, সকাল 7:50 দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সংবাদে আমন্ত্রণ। শীত নেমেছে গ্রামীণ জনপদে। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দেওয়ার আগেই গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ছেন গাছিরা। কেউ রসনা বিলাসীদের হাতে তুলে দিচ্ছেন টাটকা রস, আর কেউ শুরু করছেন খেজুর রসে গুড় তৈরির তোড়জোড়। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশে গাছিদের কর্মযজ্ঞ। জেলার নানা প্রান্তে এমন ব্যস্ততার শুরু আরও মাসখানেক আগে থেকে। প্রতিদিন কাকডাকা ভোরে তারা গাছ থেকে নামাচ্ছেন টাটকা খেজুর রস। তার অমৃত স্বাদ নিতে রস পিপাসুদের বেশ ভিড়। এটার এত চাহিদা যে আপনি সকাল সকাল না আসলে হয়তো পাবেন না। আমি এসেছি চুয়াডাঙ্গা থেকে, অনেক দূর থেকে এসেছি রস খাওয়ার জন্য। এখানে প্রায় 300 গাছ আছে এবং অর্ধেক রস আমার এই সন্ধ্যাবেলায় বিক্রি হয়ে যায়। এখানকার আসল হলো গুড়, খাঁটি গুড়। কুষ্টিয়া জেলায় অন্তত 200 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। 1 লিটার রস থেকে প্রায় 150 গ্রাম গুড় উৎপাদন হয়ে থাকে এবং এক্ষেত্রে মোট উৎপাদিত রসের প্রায় 4 ভাগের 1 ভাগ জুস অর্থাৎ রস হিসাবেই খাওয়া হয়ে থাকে। খেজুর গুড়ের জন্য বিখ্যাত নাটোর। কৃষি বিভাগের হিসাব মতে এ মৌসুমে জেলায় প্রায় 3.5 লাখ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হবে। গুড় তৈরির লক্ষ্যমাত্রা 7000 মেট্রিক টন, যার বাজার মূল্য 112 কোটি টাকা। নাটোরের একটা ঐতিহ্য আছে, খেজুরের গুড়ের একটা সুনাম আছে। এগুলো ভেজাল মুক্ত, এগুলো এখান থেকে কিনে নিয়ে আমি বিভিন্ন মোকামে সেল করি। সুনাম নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু লোক ভেজাল গুড় বানায়, তাদের জন্য। ভেজালের দাপটে আসল গুড় ব্যবসায়ীরা বিপাকে। নাটোরের খাঁটি গুড়ের সুনাম রক্ষায় প্রধান আড়ত চকবৈদ্যনাথ গুড় মার্কেট সমিতি লোক নিয়োগ দিয়েছে, যাদের পরীক্ষার পরই বিক্রির অনুমতি পায় গুড়। তারা প্রতিদিন সকালে এসে প্রত্যেকটা গুড় চেক করার পরে তারপরে বিক্রি করা হয়। এই কারণে এই চকবৈদ্যনাথ গুড় মার্কেটে সারা দেশ থেকে ব্যাপারী,
যারা গুড় ক্রেতা তারা আসে। রস সংগ্রহকারী যে কৃষক তাদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন এই গুড় তৈরির সময় কোনো প্রকারের ভেজাল না মিশায় এবং এখানে প্রকৃত গুড় সেটি যেন তৈরি করে। খেজুর গুড় সবার প্রিয়, তবে তা যেন হয় খাঁটি। ভেজাল গুড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নতুন বছরের শুভকামনা দিয়ে শেষ করছি দেশের খবর। শোককে শক্তিতে পরিণত করে জঞ্জাল মুক্ত এক নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার স্বপ্ন নিয়ে শুরু হলো 2026 সাল। রাষ্ট্র সংস্কার চেষ্টার বিদায়ী বছরের দীর্ঘ যাত্রার ফসল ঘরে তোলার আকাঙ্ক্ষা জনমানুষের। নতুন বছরের শুরুতেই জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে সেই স্বপ্ন হাঁটুক বাস্তবের পথে। 2025 সালের শেষ দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য শোকের দিন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে অন্তিম শয়ানে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে শোকে স্তব্ধ মানুষের ঢল ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার। কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে শোক আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশ। আবার এই ডিসেম্বরেই 17 বছর নির্বাসন শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির কাণ্ডারি তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি হয়ে উঠেছিল আনন্দমুখর। অন্যদিকে বছর শেষ হবার দুদিন আগে 29 ডিসেম্বর উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে সারা দেশে মনোনয়নপত্র জমা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বছর জুড়েই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যে পৌঁছানোর চেষ্টা, সে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর নানা দাবি দেওয়ার আন্দোলনে অস্থিরতা। আনন্দ বেদনা শোকের মধ্যেই শেষ হল 2025। নতুন বছরের প্রথম দুদিনেও রাষ্ট্রীয় শোক। এরই মাঝে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী উৎসবে ভাসবে দেশ। সেই নির্বাচন দূর করবে বাংলার আকাশে ঘন হয়ে থাকা কালো মেঘ। এমন প্রত্যাশায় স্বাগতম 2026। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আর একবার। খালেদা জিয়ার কবরে শোকার্ত মানুষের শ্রদ্ধা। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই। এবং রাজশাহীতে বাজারের ভেতর বালুবাহী ট্রাক, নিহত 4। এ ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাই।